প্রত্যেকটা বৃত্তই হচ্ছে কল্প, যার কাছে যা চা যায় তাই পায়। কল্পে সুশোভিত নানা পুষ্প বরঞ্চ চারিদিকে নানান ফুল ফুটে আছে এবং তার ফোটা ফুলের আমোদিত গন্ধে সমস্ত বৃন্দাবন আমোদিত। গন্ধে পরিপূর্ণ ধ্যান, আমি ধ্যান করছি। সেই বৃন্দাবন ধাম কেমন? গোপ গোপী পরিবেষ্টিত। সেই বৃন্দাবনকে আমরা বলে যাচ্ছি ঠিক, অনেকে বৃন্দাবন ধাম মনে করে। সেইখানে আমার বৃন্দাবনে থাকেন কে? বৃন্দাবনের রাজা হচ্ছেন কৃষ্ণচন্দ্র, তার স্থান সেইখানে। কিন্তু তিনি আর কি সেখানে থাকলেন? থাকলেন জানে। আমি শুনেছি পুরাণে রাধিকার সনে তাহারি প্রেমেরই কথা, তিলওয়া ধুইয়া না দেখিলে মনে, সেখানেও আসবে হেতা। আসলেন কেন? প্রেমেরিনী হইয়া এলো পলাইয়া, যমুনা হইয়া পার, গোপকুল ছাড়ি এলো নদে পুরী, দ্বিজ কুলে অবতার। তার স্থান কোথায়? বৃন্দাবন। তিনি আসলেন কেন? কি কারণে আসলেন? আসার কারণটা কি? প্রেমেরিনী হইয়া এলো পলাইয়া, রাধারানীর প্রেমে তিনি ঋণী হয়ে গেছেন। সেই ঋণ কিন্তু ওই দাপর যুগে শোধ হয়নি। সেখানে ঋণী থেকে গেলেন, সে ঋণ আর শোধ করা হয়নি। এই যে আমাদের দুটো লীলা, এক হচ্ছে কৃষ্ণ লীলা, এক হচ্ছে গৌর লীলা। দুটো লীলার দুটি ভাগ, এক হচ্ছে সম্ভোগ লীলা, আর এক হচ্ছে বিকরণ, এক হচ্ছে মিলন, এক হচ্ছে বিরহ। কিন্তু মিলনের থেকেও বিরহের উন্মাদনা, বিরহের যে ভাব, সেটা অনেক তীব্র, অনেক তীব্র। সেই জন্য এর মাধুর্য, বিরহের মাধুর্য, বিরহের যে উৎকৃষ্ট অনেক বেশি মিলনের থেকে। মাঝে মাঝে সখীবৃন্দদের মধ্যে এমন আছে যারা নিত্য সিদ্ধ সখী আছেন, তাদের মধ্যে কিছু কিছু সখীর ভাব বিরুদ্ধ। কিরকম? অনেকে মিলনে সুখ পান, আর অনেকে বিরহে, মিলনে সুখ পান, বিরহে দুঃখ পান। কিন্তু কিছু কিছু সখীর আছে বিরহে আনন্দ আর মিলনে দুঃখ। তার মানে হচ্ছে তারা ভবিষ্যৎ ভাবনাটা আগে ভাবে, ভবিষ্যৎ ভাবনাটা আগে ভাবে। মানে কি? মিলন হচ্ছে, এরপরে যে দুঃখটা আসবে সেটা আগে ভাবে জানে যে এই মিলনের সময় আমার পরে কিন্তু দুঃখ আসবে। এই কারণে তাদের ভাবটা বুঝতে হয়। তেমনি এখানেও এই যে মহাপ্রভু অবতারণের মধ্যে এইখানে যে রাধারানীর যে ভাব, বিশত অষ্টসাত্ত্বিক ভাব, যে সমস্ত ভাবগুলো আছে, ভাবের অনেক তারতম্য আছে। মানে আমাদের নবাঙ্গ ভক্তি আছে, মানে যে আদর শ্রদ্ধা, তৎপর সাধু সঙ্গ, তৎপর ভজন ক্রিয়া, তৎপর অনর্থনী বৃত্তি, তৎপর নিষ্ঠা, তৎপর রুচি, তৎপর আসক্তি, তৎপর ভাব, তৎপর প্রেম। এই স্তরটাকে আবার তিনটি ভাগে ভাগ করা আছে। এই স্তরটা তিনটি ভাগে কি ভাগ করা আছে? একটা হচ্ছে যে দুটি ভাগে বলি, জাতরথী এবং অজাতরথী। দুটি ভাগে ভাগ, জাতরথী এবং অজাতরথী। জাতরথী আলাদা ভাব, আর অজাতরথী এই জাতরথী এক হচ্ছে সঞ্চারী ভাব, এক হচ্ছে স্থায়ী ভাব। একটা সঞ্চারী মানে এটা বাড়ে, আস্তে আস্তে বাড়ে, আর এক হচ্ছে স্থায়ী, সেটা হচ্ছে স্থায়ী ভাব। তাহলে যারা অজাতরথী কতটি, মানে আদর শ্রদ্ধা থেকে আসক্তি পর্যন্ত ভক্তির তরল অবস্থা, এটা হলো তরল অবস্থা এবং অজাত। ঠিক বলছি? আর এটা আবার সঞ্চালন বৃদ্ধি পায়, সঞ্চালন। আর মানে আসক্তির পর ভাব থেকে প্রেম পর্যন্ত হচ্ছে জাতরথী, মানে ভক্তির তখন যে কঠিন অবস্থা, ওটার
ভক্তিটা পড়ে